তিনি গরু নিয়ে আসছিলেন, তার কাছে আমি কিছু প্রশ্ন করব কিছু জানার জন্য। কাকা, আপনি কোথায় গেছিলেন? এই তো চন্দ্রপুর হাটে গেছিলাম। চন্দ্রপুরে নতুন হাট হয়েছে? যে নতুন হাট শুরু হয়েছে, তো ভাবলাম যে একটা গরু বিক্রি করব। তো গরুটা আজকে বাজারে নিয়ে গেলাম, বেশ কয়েকটা গরু উঠছে, ঠিক আছে। দামও বললো, তো আমার একটু মানে দামে বললো না, এই জন্য আমি নিয়ে আসলাম। হয়তো আবার আগামী হাটে নিয়ে যাব। আপনার এই গরুটা কত বলছে? আমার এই গরুটা বলছে 25,000। আপনি মানে 40 চাচ্ছেন? আমি চাইছিলাম যে 35,000 টাকা হলে বিক্রি করবো আর কি, 40,000 টাকা দাম চাইছিলাম। এই জন্য গরুটা বিক্রি করেন। না, গরু আজকে- ছাগল কেমন উঠছে? আজকে মোটামুটি আজকে ভালো উঠছে। নতুন হাট হিসেবে যা মানে দেখা যাচ্ছে, হ্যাঁ। হাট কি উঠবে এক সময়, এক এক সময়? মানে আজকে যেরকমটা দেখলাম যে হয়তো আগামীতে আরো হাট আরো ভালো হবে, হয়তো আরো সবকিছু আরো বেশি বেশি উঠবে। তো আসলে খুবই ভালো লাগলো যে বাড়ির পাশে এরকম একটা হাটটা চালু হলো, আমাদের জন্য খুবই আর কি ভালো কথা আর কি। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে এই যে চন্দ্রপুর যখন হাট হবে, সকলকে হাট এসে অনেক খরচপাতি করতে ভালো লাগবে। আর দাদা, আপনি কি সকালবেলা তামাক নিয়ে গেছিলেন? তামাক বেচতে পারছেন? পাইকার কি আসছিল? হ্যাঁ, আপনারা যেনারা এখনো চন্দ্রপুরে হাটে আসেন নাই, অবশ্যই অবশ্যই হাটে আসবেন। এবং আমাদের পাশে যদি একটা হাট হয়, সকলকে ভালো লাগবে এবং নিকটবর্তী স্থান হলে আমাদের যাতায়াত খরচ কম হবে। এজন্য সকলকে রবিবার ও বৃহস্পতিবার চন্দ্রপুরে হাটে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। সকলকে ধন্যবাদ।